ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। প্যারে হাজির মজলিস, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান শাহজানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, হাফেজ সাহেব, উলামায়ে হযরত, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাত আল্লাহ পাক আমাদের এখন নিয়ে এসে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা জান্নাত, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানায় আল্লাহ পাক আমাদের নিয়ে এসে যারা করেছেন, যে জায়গা, যে ঠিকানা, যে মজলিসকে আল্লাহ আমাদের জন্য হিদায়াতের মজলিস করেছেন, আল্লাহ পাওয়ার মজলিস করেছেন, জান্নাত পাওয়ার মজলিস করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি পাওয়ার মজলিস করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবেন, আর নবী আসবে না। কেউ যদি মনে মনেও চিন্তা করে আরেকটা নবী এলে ভালো হতো, এখন কঠিন সময় চালু হয়ে গেছে, কাফের হয়ে যাবে, জানো না? হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে দুনিয়ায় পাঠিয়েছে। সব নবীকে আল্লাহ মিসলে তারা, মিসলে সিতারা করেছেন, আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করেছেন। চাঁদ যখন আসমানে থাকে না, তারারা আসমানের শোভাকে বাড়ায়, সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। চাঁদ নবী এসে গেছে, আর তারার প্রয়োজন নেই। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবেন, আর নবীর প্রয়োজন নেই। আমিনার লালি কিয়ামত পর্যন্ত নবী থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকও ধন্য, ওমরে ফারুকও ধন্য, উসমান গনিও ধন্য, মাওলা আলীও ধন্য, হযরতে ইমামে আজম আবু হানিফাও ধন্য, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল ধন্য, বড় পীর আব্দুল কাদের জিলানী ধন্য, খাজা মাইনুদ্দিন চিশতি ধন্য, মুজাদ্দিদ আল পেশানি ধন্য, বাহাদুর নকশবন্দি ধন্য, শাহজালাল ধন্য, শাহ চাঁদানী আমিনী ধন্য, খঞ্জাল আলী শাহ ধন্য, হযরতে জালালউদ্দিন সুইতি ধন্য, জালালউদ্দিন মোহাল্লি ধন্য, জালালউদ্দিন রুমি ধন্য, শামসুদ তাবরিজি ধন্য, শামসুদ্দিন তুর্কি পানিপতি ধন্য, বাবা ফরিদ সাগরগান ধন্য, সুইফাত আলী ওয়াইসি ধন্য, সৈয়দ আহমদ বেরলভি ধন্য, হযরত নূর আহমদ নিজামপুরি ধন্য, কারামত আলী জনপুরি ধন্য, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ধন্য। ধন্য এজন্য তার হাবিবুল্লাহ পেয়েছে, আল্লাহর কসম আমরাও ধন্য, কারণ আমরাও হাবিবুল্লাহ পেয়ে গেছি, আমরা রাসূলুল্লাহ পেয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত, তিনার দেওয়া সবচেয়ে বড় দান, তিনার দেওয়া সবচেয়ে বড় সেরা উপহার আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের, আকামাউলা আমাদের, হাবিবুল্লাহ আমাদের, তাহা ইয়াসিন আমাদের, মুদাসসির মুজাম্মিল আমাদের। আমরা খুশনসিব, আমরা রাসূলুল্লাহ পেয়েছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আগে জোরে হবে না সুবহানাল্লাহ? আদম সফিউল্লাহ বলেছেন নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন নবী আসছে, মুসা কালিমুল্লাহ বলেছেন নবী আসছে, ঈসা রুহুল্লাহ বলেছেন নবী আসছে, দাউদ খলিফাতুল্লাহ বলেছেন নবী আসছে, ইউসুফ জামিলুল্লাহ বলেছেন নবী আসছে, ইসমাইল জাবিউল্লাহ বলেছেন নবী আসছে, হ্যাঁ সব নবী, ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন নবী আসছে, ইহইয়া আলাইহিস সালাম বলেছেন নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন নবী আসছে, হুদ আলাইহিস সালাম বলেছেন নবী আসছে, সালেহ আলাইহিস সালাম বলেছেন নবী আসছে, জুলকিফল আলাইহিস সালাম বলেছেন নবী আসছে, ইউসা বিন নূহ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, হ্যাঁ ইউসা বিন নূহ বলছে নবী আসছে, সবাই বলেছে নবী আসছে। আমরা খুশনসিব, আমরা বলি হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, নবী এসে গেছে, তাহা ইয়াসিন এসে গেছে, একবার জোরে বলেন আগে যারা হবে না সুবহানাল্লাহ। আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে রাসূলুল্লাহ দিয়েছেন। আমরা কি পেয়ে গেছি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে গেছি। এই হুজুর পাকের কদর করতে হবে, এই হুজুর পাকের কদর। জ্ঞানীরা জানে
জ্ঞানীরা জানে নিয়ামতের কদর না করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেন। দাঁত আল্লাহ দিয়েছে নিয়ামত, দাঁতের খেয়াল যদি না করেন দাঁত আল্লাহ কেড়ে নেবে। মুরব্বীরা আগে সব দাঁতের লড়াই করত, এক এক যত সময় পাল্টাচ্ছে এখন খেলাও পাল্টাচ্ছে না। আগেকার খেলা ছিল দাঁতে করে নারকেল ছিল। মুরব্বীরা বলেন এই কাণ্ড করেছেন তো আপনারা নাকি? টেবিল চাগানো, গামছার এই মাথায় একজন ধরেছে, এই মাথায় টানাটানি করছে। আমার আব্বা জানা বলে, মুরব্বীরা বলে আমরা ওই সব কাজ করতে গেছি। এই করে করে দাঁতের ক্ষতি করে দিয়েছে। আর এখন গোশ খেতে গেলে জোয়ারের দিকে তাকায়, দাঁত না থাকলে এই দাঁতের কদর না করলে দাঁত চলে যায়, বাপ মায়ের কদর না করলে বাপ মা চলে যায়। টাকা পয়সা আল্লাহ নিয়ামত দিয়েছে, টাকা পয়সা যদি কদর না করেন তাই টাকা পয়সা চলে যায়, কত আমির ফকির হয়ে গেছে। ওই রকম দ্বারা আল্লাহ পাক যে আমাদের করে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর যদি আমরা না করি, আমরা রসুল হারা হয়ে যাব, আমরা গুমরাহ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক আমাদের করে রসুলুল্লাহ দিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের মাহবুব আছে না নেই? আপনাদের মাহবুব নেই? স্ত্রী আছে, স্ত্রীকে মাহবুব করেছেন, মা আছে, মাকে মাহবুব করেছেন, বাপ আছে, বাপকে মাহবুব করেছেন, বেটা আছে, বেটাকে মাহবুব করেছেন। আমি যদি বলি তুমি তোমার মাহবুব আমাকে দাও না, দেবেন? আপনি বেটা দেবেন আমাকে? স্ত্রী দেবেন, মা দেবেন, বাপ দেবেন, ভাই দেবেন, বোন দেবেন? আমরা যাদের করে ভালোবাসি দিয়া তো দূরের কথা, যদি খারাপ নজর বুঝতে পারি দেখতেও দিই না। আমার আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়ে দিয়েছে। আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহ, হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছে আলা ওয়া আনা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছে আলা ওয়া আনা রূহুল্লাহ, হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ। আল্লাহ আমাকে হাবিব বলেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ হাবিবুল্লাহ করেছেন, আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়ে দিয়েছে। যারা দেখতে চাও মদিনায় গুম্বাদে খাজরাত তলায় সে আরাম করছেন, জিন্দা নবী, হায়াতুন নবী, পর্দা, হ্যাঁ নাউজুবিল্লাহ। হুজুর পাক ইন্তেকালের, হুজুর পর্দা নিয়েছেন, হুজুরের বিশাল হয়েছে, জোরে বলেন হুজুরের কি হয়েছে? বিশাল। মাহবুবদের মরার, মাহবুবরা মরে না, মাহবুবদের বিশাল হয় একবার, জোরে বলেন আল্লাহর দিদারে। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিদারে গেছেন একবার, জোরে বলেন আর জোরে হবে না? হুজুর পাক আল্লাহ আমাদের দান করেছেন, মদিনায় আছেন, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যাবে, হুজুরের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, নবী আমাদের মতন না, সব মানুষ মরে গেলে হুকুম লিয়া হয় না, পারমিশন লিয়া হয় না, ওয়াক্ত হয়ে গেলে রূহ জিসম থেকে পরওয়াজ হয়ে যায়, কারণ জিসম থেকে রূহ খুলে নেওয়া হয়, কারণ রূহ জিসম থেকে ছিনিয়ে নেওয়া হয়, গুনাহগারদের করে ছিনিয়ে নেওয়া হয়। হুজুর পাক বলেছেন যেমন কাটা গাছে রেশমে রুমাল লেগে গেলে যেমন টানলে যেমন ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়, ওই রকম রূহগুলোকে ছিনিয়ে নেওয়া হয়। আর যারা নেককার বান্দা, মাটির কলসিতে পানি রাখলে যেমন পানি আস্তে আস্তে চুয়ে চুয়ে পড়ে, আস্তে আস্তে পড়ে, মাটির কলসির ক্ষতি হয় না, বান্দার জিসম থেকে রূহ বের করে নেওয়া হয়। তোমার আমার রূহকে না বলে নেওয়া হয়। হাবিবুল্লাহ আমাদের মতন না, হযরত আজহার সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে যদি ইজাজত দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে নেওয়া হবে। হুজুর পাক বললেন আমি চলে যাব, আমার উম্মত এতিম হয়ে যাবে, আর নবী আসবে না, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক বললেন আজরাইল তুমি সরে যাও, জিবরাইল তুমি চলে যাও। হযরত জিবরাইল সাল্লামকে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আপনি যদি বলেন আপনার রূহটাকে আল্লাহ পাকের আখিরাতে নিয়ে যাওয়া হবে। হুজুর বললেন যদি আমার রূহ আখিরাতে নিয়ে চলে যাও, সেই জায়গায় চলে গেলে আমার উম্মতের কি হবে? তারা তো দুনিয়ায় একা হয়ে যাবে। আমার আল্লাহ পাকের হাবিব বলে না না, আল্লাহ পাককে বলেন আমি দুনিয়ায় থাকতে চাই আমার উম্মতের সাথে। আল্লাহ হাবিবুল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন, হাবিবুল্লাহ দোয়া কবুল করে নিয়ে হাবিবুল্লাহকে আমার আল্লাহ মদিনাতে মওজুদ রেখে দিলেন। আল্লাহর কসম হুজুর পর্দা নিয়েছেন, মরে জানলে যেমন 1400 বছর আগে হাবিবুল্লাহ ছিলেন, আজ 1400 বছর পরে হাবিবুল্লাহ আছেন। হুজুর আবার গুম্বাদে খাজরাত তলায় আরাম ফরমাচ্ছে। হুজুর পাক আমাদের সাথে আছেন, জোরে বলেন হুজুর পাক আমাদের সাথে আছে। হুজুর মরে যায়, তোর বাপ মরে গেছে। দেখেন রাসূলুল্লাহর কথা এমন করে বলতেন, হুজুরের কথা এইরকম ভাবে বলতেন, বলে মুখের ভাষা এটা। হয়তো ওমরে ফারুক হুজুর দেখছেন যে
আমর বিন ওয়াহাব রাসূলুল্লাহকে ক্ষতি করতে এসেছে, মানে কি করতে এসেছে বুঝতে পেরেছেন? তাই বলছেন নবীর ব্যাপার তো ক্ষতি করতে। হুজুর বলে দুনাতুল কাল, কুত্তাকে ধর, কুত্তাকে ধরো, ওই কুত্তাকে ধর। সাহাবারা ছুটে গেছে, ও পালিয়ে গেছে, পরে মুসলমান হয়েছে, পাশাপাশি বসে আছে। বলে দেখো তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে আমার নজরে তুমি শুকরের থেকেও খারাপ ছিলে, আমার নজরে শুকরের থেকেও খারাপ ছিলে। এখন তুমি নবী পাকের প্রেমিক হয়ে গেছো, আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ ইবনে ওমরের থেকেও প্রিয় হয়ে গেছে। একবার জোরে বলেন ইসলাম শুধু আমানের কথা বলে না, ইসলাম গায়রাতের কথা বলে। ইসলাম শুধু বলে না মাফ কর দা মাফ কর দা, ইসলাম বলে সিতমগার ইদারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমা। বলে সিতমগার রাজা বাদশাহ এদিকে আয়, তোর কাছে তীর আছে তুই তীর চালা, আমি জিগার দিয়ে সামনে দাঁড়াবো। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কিছু বদমাইশ আছে তারা রাসূলুল্লাহকে মরা বলে, আমার রাসূলুল্লাহ মরা নয়, আমার রাসূলুল্লাহ জিন্দা। একবার জোরে বলে। হ্যাঁ জোয়ানেরা, যাদের করে আল্লাহ বিভিন্ন কাজ দিয়েছে, কাউকে আল্লাহ পাক এই ইট দিয়েছে, ইটের কাজ করে খাও, কাউকে খুন্তি দিয়েছে, কুন্নিক দিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক ছুঁচ দিয়েছে, কাউকে ভ্যান দিয়েছে, কাউকে সাইকেল দিয়েছে, কাউকে কুদাল দিয়েছে, কাউকে নাগল দিয়েছে, কাউকে নৌকা দিয়েছে। যে যার জায়গায় আপনারা হালাল রুজি কামাই করে খাওয়া দাওয়া করেন। শোনেন শোনেন, আপনার নবীর কথা বলছি, আপনার নবী মুর্দা নয়, আপনার নবী জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে ওনার মাজার জিয়ারত করেছি। আহমদ রিফাই ওনার মাজার জিয়ারত করেছি। আহমদ রিফাই নাম শোনেন না? হযরত সৈয়দ আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহ হুজুরের আওলাদ ছিলেন। উনি বহুবার হুজুর পাকের দরবারে গেছেন। শেষবার বয়স হয়ে গিয়েছিল, হুজুরের দরবারে গিয়ে বলে নানা জান আমি আর আসতে পারবো না, নানা জান আমি আর আসতে পারবো না, আর আমি যাবেও না এখান থেকে, আপনাকে আমার সঙ্গে মুসাফা করতে হবে। আহমদ হাসান রিফাই উনি দাঁড়িয়ে গিয়েছিলেন, হাজার হাজার মদিনার মসজিদে নববী শরীফের মানুষ দেখেছে। আকা মাওলা রাসূলুল্লাহ হাত বের করে আহমদ হাসান রিফাইর সঙ্গে মুসাফা করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার নবী বলে মুর্দা নয়, আমার নবী বলে জিন্দা, আমাদের সাথে আছে, হুজুর আমাদের সাথে আছে, এই দুনিয়াতে আছে। আকা মাওলা রাসূলুল্লাহ মদিনা শরীফে আছেন, যেমন আপনি এখানে আছেন, আপনার আব্বাজান ঘরে আছে, আপনার বিশ্বাস, আপনি এখানে বসে আছেন, আপনার বেটা ঘরে আছে, এটা আপনার বিশ্বাস, আপনি এখানে বসে আছেন, অমুক জায়গার মাওলানা উনি তোলার ঘরে আছে, এটা আপনার বিশ্বাস, আমি এই জায়গায় চৌড়ায় বসে আছি, আমার মাঝি আমার ঘরে আছেন, আমার বাপজান আমার ঘরে আছেন, যেটা আমার যেমন আমার বিশ্বাস, আমার মুজাদ্দেদ আমার ওখানে শুয়ে আছেন যেমন আমার বিশ্বাস। আল্লাহর কসম, আমার হাবিবুল্লাহ আমাদের ছেড়ে চলে যায় রে, হাবিবুল্লাহ মদিনায় সে আরাম করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সে আরাম করছেন, আর মরা নয় জিন্দা। এই এখনকার মোল্লা মৌলবী কিছু ভণ্ড আছে যারা আব্দুল্লাহ নাজদির দলভুক্ত, যারা আব্দুল্লাহ নাজদির পিসাব খেয়েছে, তারাই রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহ জিন্দা, সাহাবাদের আকীদা জিন্দা ছিল। আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফত করেছেন, ইন্তেকাল হয়েছিলেন কেন? হাদিস পাকের মধ্যে লেখা আছে, তিনার ইন্তেকালের কারণটাও লেখা আছে। তিনার মুখ থেকে পুরা কলিজার গন্ধ বেরোতো, পুরা কলিজার গন্ধ বেরোতো। বড় বড় হেকিমদের করে নিয়ে আসা হলো। ওই সময় হেকিম এসে বলে, কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলে কি কথা? বলে আপনার আবু বকর কি কাউকে প্রেম করেছে? আপনার আবু বকর কি কাউকে মহব্বত করেছে? বলে কেন? বলে আবু বকরের মুখ থেকে দিল পুরার গন্ধ বেরোচ্ছে, অন্য কিছু নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওমরে ফারুক তলোয়ার বের করে বলেছিল, হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছে, যদি কেউ এটা বলো তার গর্দানকে আলাদা করে দেবো। আর এদিকে বেলাল পাগলা হয়ে গিয়েছিল, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলে, তোমরা কি আমার নবী পাককে দেখেছো? তোমরা কি আমার রাসূলুল্লাহকে দেখেছো? এর উম্মত উম্মতিরা, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, একজন সাহাবা হুজুর পাকের ইন্তেকালের খবর শুনে, হুজুর পাকের দুনিয়া থেকে পর্দা নেওয়ার কথা শুনে, আর ছুটে ছুটে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাঠে মাথা ঠুকে নিজের জানকে কুরবান করে দিয়েছিল। আবু বকর সিদ্দিক বেশি কাঁদেন নয়, আবু বকর সিদ্দিক সবাইকে সামলেছে, আবু বকর সিদ্দিক ভাষণ দিয়েছে, আবু বকর সিদ্দিক খুতবা পড়েছে, আবু বকর
বকর সিদ্দিক সবাইকে রুকেছে। আবু বকর সিদ্দিকের দিল পুড়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের জুদাইয়ের দুঃখ সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের দিল পুড়ে গিয়েছিল। আর ওই কারণে হুজুর তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডেকে বলে, আমার ভাই আলী, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার কাফন পরাবে, গোসল দেবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে, কবর খুঁড়বে না। তোমরা কি করবে? জানাজার নামাজ পড়িয়ে আমার লাশকে জাগিয়ে হুজুর পাকের রওজা মুবারকের দরওয়াজার সামনে রেখে হুজুর পাককে সালাম দিয়ে বলবে, আপনার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, আমার পাশে কবর দিয়ে দাও, তাহলে হুজুরের পাশে আমাকে কবর দেবে। যদি আওয়াজ না দেয়, দরজা যদি খুলে যায়, দরজা খুলে গেলে তোমরা আমাকে হুজুর পাকের মাজারের পাশে দাফন দিয়ে দেবে। এই সময়তে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, লাশ জাগিয়ে আকামাউলা রাসূলুল্লাহ মুবারক হুজুরের রওজা মুবারকের সামনে রেখে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে কবর মুবারক থেকে শত শত হাজার সাহাবা নিজের কানে শুনেছিল, আওয়াজ এসেছিল। হুজুর পাক উত্তর দিয়ে বলেছিলেন, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুর পাশে কবর দিয়ে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুবারক কবর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী মরে যাননি, আমার নবী জিন্দা, আমাদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1.25 লাখ সাহাবা হুজুরকে দুনিয়া থেকে গেছে। কারো মতে 15,000, 1 লাখ, কারো বলছে 25,000, 1,25,000, 1.25 লাখ সাহাবা। এই 1.25 লাখ সাহাবা সবাই কি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকতেন? জোরে বলেন, সবাই কি সামনে বসে থাকতেন? না, সবাই সামনে বসে থাকতেন না। হুজুর পাক নিজেও বলেছিলেন যে আমার সাহাবারা তোমরা একটু ফাঁকা ইখতিয়ার করো, মানে আমার সাথে একটু কম দেখা করো। এই কথা শুনে আবু বকর সিদ্দিক হুজুর নামাজ পড়ে চলে যায়। হুজুর বলে, আবু বকর কিভাবে দেখতে পাইনি? বলে, হুজুর আপনি বলেন ফাঁকায়। হুজুর বলে, আবু বকর এটা অন্যজনের, তোমার জন্য, তুমি আমার কাছে সবসময় থাকবে, তুমি আমার কাছে বসবে, তুমি না থাকলে আমার মনে কষ্ট, তুমি থাকবে আমার সামনে। একবার জোরে বলছো। তো হযরতে আবু বকর সিদ্দিক হুজুর থাকতেন, অন্যান্য সাহাবারা ফাঁকা ইখতিয়ার করতেন, মাঝে মাঝে এসে দেখা করতেন হুজুর পাকের সাথে। এখন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহিরি হায়াতে আছেন, তখনই হুজুর পাকের ইসলাম রোম পর্যন্ত চলে গিয়েছিল। ওখান থেকে সুয়াইব এসেছিল, পারস্য পর্যন্ত পৌঁছেছিল। ওখান থেকে সালমান ফার্সি এসেছিল, হাবশি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বেলাল হাবশি ওখান থেকে এসেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন 1000 কিলোমিটার, 700 কিলোমিটার, 800 কিলোমিটার হুজুরের কলমা পড়ে, হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে তিনারা সব শরিয়াত বুঝে নিয়ে চলে গেছেন 700 কিলোমিটার দূরে। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস হুজুরের সাথে দেখা হয়নি। কিন্তু তাদের দিল কি বলতো? মদিনায় হুজুর পাক, বলেন দিল কি বলতো? মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহর কসম, আমাদেরও দিল যেন এরকমই বলে, দেখা হয় না হুজুরের সঙ্গে, কিন্তু হুজুর পাক মদিনায় আছেন। একবার জোরে বলেন, আর জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এই হুজুর পাকের মহব্বত আমাদের হাসিল করতে হবে। হুজুর আমাদের ছেড়ে চলে যান না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে চলে যান না। হুজুর আমাদের বলেন না, হযরতে আম্মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মা জান সাফিয়া হুজুরের ফুফুজান নিজে বর্ণনা করতে আরম্ভ করেছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, আম্মা আমিনা হুজুরের ঘরে যখন তাশরীফ নিয়ে এসেছিলেন, হুজুরের জন্ম হয়নি, হুজুরের আগমন হয়েছে। হুজুরের জন্ম হয়নি, হুজুরের আগমন হয়েছে। কারণ হুজুরের জন্ম আমার আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছে। দুনিয়ায় আগমন হয়েছিল 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার সুবে সাদেকের সময়। হুজুর আমার দুনিয়া আসার সাথে সাথে আম্মা সাফিয়া বলে, আমি দেখলাম হুজুর নিজেই ওপর হয়ে গেলেন, আর মাথাটা জমিনের মধ্যে দিলেন, কিছু একটা যেন মুখে করে বলছেন। আম্মা সাফিয়া বলে, নিয়ে গেলাম, দেখতে পেলাম পরিষ্কার হুজুর পাক জুবান দিয়ে বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি
উম্মতি। হুজুর পয়দা হয়ে দুনিয়ায় দুনিয়ায় আগমন ঘটার সাথে সাথে হুজুর পাক আমার উম্মত 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 করে আল্লাহ পাকের দরবারে দুআ চেয়েছে। জন্মই হুজুর